আতর বিক্রেতার মতো। আতরওয়ালার কাছে যদি আপনি যান, আতর কিনলেও সুগন্ধি পাবেন, না কিনলেও সুগন্ধি পাবেন। যার সাথে আপনি মিশছেন, ঈমান আমলের দিক দিয়ে লোকটা যদি আপনার চাইতে ভালো হয়, শ্রেষ্ঠ হয়, উন্নত হয়, তাহলে তার সাথে মিশতে মিশতে আপনি 5 ওয়াক্ত সালাতের 3 ওয়াক্ত পড়তেন, 2 ওয়াক্ত পড়তেন না। যার সাথে মিশেন ও পাকা মুসল্লি, 5 ওয়াক্ত জামাতে মসজিদে গিয়ে পড়ে। তার সাথে মিশতে মিশতে দেখবেন আপনি পাকা মুসল্লি হয়ে গেছেন। আপনি রমজানের অনেক সিয়াম কাজা করতেন, বদমাইশি করে রাখতেন না। যার সাথে মিশেন সে সুন্দর সিয়াম পালন করে। তার সাথে মিশতে মিশতে দেখবেন আপনি পাকা সিয়াম পালনকারী হয়ে গেছেন। এজন্য যার সাথে মিশবেন দেখবেন সে ভালো কিনা, নামাজি কিনা, সিয়াম পালন করে কিনা, সত্য কথা বলে কিনা, হারাম খাদ্য খায় কিনা, গীবত তোহমত করে কিনা। যদি করে তাদের সঙ্গ পরিত্যাগ করুন, আল্লাহর নবী বলছেন। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কামারের হাপরের মতো। হাপর বোঝেন তো? হাপরের কাছে যদি বসে থাকেন আপনি দুর্গন্ধ পাবেন, অথবা আগুনের ফুলকি এসে আপনার জামা কাপড় পুড়িয়ে ফোঁটা করে দিবে। খারাপ বন্ধু যদি হয় আপনাকেও নষ্ট করে দিবে। আপনি নামাজি একটু দুর্বল, 3-4 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন না। ফজর তো রেগুলারই হয় না, তাই না? যার সাথে মিশে না 1 ওয়াক্ত পড়ে না, তার সাথে থাকতে থাকতে যে 3 ওয়াক্ত ছিল এটাও চলে গেছে। আপনি ভালো একটা ছেলে ছিলেন, বিড়ি সিগারেট খেতেন না, জর্দাগুল মারতেন না, ইয়াবা ফেনসিডিল গাঁজা সেবন করতেন না। বিকাল বেলাতে বেড়াতে গেছেন বন্ধুদের সাথে, 3 জন আছে আপনার সাথে, 3 জনই বাংলা ডাল ইয়াবা সবই খায়। আপনাকে বলছে দোস্ত দোকান থেকে একটা সিগারেট এনে দাও, না করতে পারছেন না, এনে দিলেন। দ্বিতীয় দিন বলছে আজকে তো গ্যাস লাইট নিয়ে আসা হয়নি, দোকান থেকে একটু বলেন বলেন আগুন দিয়ে আনবা, এভাবে এনে দিল। তৃতীয় দিনে বলছে আজকে তো একই অবস্থায়, গত দিনে নিভে গিয়েছিল, আজকে 2টা টান দিবা। এই যে শুরু করলো আপনাকে। যে ছেলে আপনার জর্দা পট্টি যেত না, যে ছেলে বিড়ি সিগারেট পথ দিয়ে হাঁটতো না, যে ছেলে নেশাকে এটা জানতো না, যে ছেলে বিড়ির একটু গন্ধ পেলে মাথা ঘুরে পড়ে যেত, সেই ছেলে আজকে ফেনসিডিল খায়, কোনো অসুবিধা হয় না। কারণ তার সঙ্গী সাথী হলো খারাপ। অসৎ সঙ্গের কারণে আপনার ছেলের এই দুর্গতি, অসৎ বন্ধু বান্ধবের কারণে আপনার ছেলে মেয়ে এই নষ্ট প্রভাব তার উপরে বিস্তার করেছে। অতএব আপনি খোঁজ খবর লাগান, আপনার ছেলে কার সাথে মিশে, আপনার মেয়ে কার সাথে আন্তরিকতা করেছে, কার সাথে বেশি মিশে। তারা যদি ভালো হয় ঠিক আছে, না হলে আপনার ছেলে মেয়েকে ফিরিয়ে আনুন, না হলে দুনিয়া পরকাল মাঠে মারা যাবে। আপনি অল্পে খুশি থাকতে পারবেন না। ভোগবিলাসী লোকের সাথে যদি আপনি বেশি মিশেন, আপনাকে বলছিলাম নাম্বার 5, যারা দুনিয়াদারি লোক, যারা মনে করে মৃত্যু আছে ঠিক কিন্তু পরকাল বলে কিছু না। মানুষকে তৈরির যা উপাদান, মারা গেলে মাটি যাবে মাটির সাথে, আগুন যাবে আগুনের সাথে, বাতাস যাবে বাতাসের সাথে। মানুষের হিসাব নিকাশ কিছু হবে না। এদের কাছে আল্লাহর সীমারেখা বলে কিছু নেই। যা ইচ্ছা তাই করতে পারে, আপনি এরকম করতে পারেন না। দুনিয়াদার থেকে আপনি বিরত থাকার চেষ্টা করুন। আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শোনো, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে পরকাল থেকে ভুলিয়ে রাখে। কি আকাঙ্ক্ষা? বেশি পাওয়া, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে পরকাল থেকে ভুলিয়ে রাখে। পরকাল খেয়ালই করে না দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে। কিভাবে? 5 কাঠা আছে, 10 কাঠা হবে কি করে? 10 কাঠা আছে, 1 বিঘা হবে কি করে? বেতন একটা আছে, প্রমোশন হবে কিভাবে? আপনার ধান্দা এটাই কাজ করবে। আল্লাহর প্রতি মনোযোগী হতে, ধর্মের প্রতি অনুরাগী হতে
আপনি তত তৎপর হতে পারবেন না। নইলে আপনাকে দেখায় আল্লাহর নবী বলছেন, আদম সন্তান দাবি করে মালি মালি, আমার মাল আমার মাল। আদম সন্তান, তুমি কি ভেবে দেখেছো তোমার মাল তো তিনটা। এক, যেটা তুমি খেয়ে শেষ করে ফেলেছো। 50 কেজির একটা বস্তা মিনিকেট কিনেছেন, ড্রামে ঢেলেছেন, আজকেই টাটকা আছে। 2 কেজি রান্না করে খেয়েছেন, 48 কেজি আছে। বুকে হাত দিয়ে বলুন তো, খাওয়া পর্যন্ত বাঁচবেন? বলেন যে 48 কেজি খাওয়ার পরেই মৃত্যু হবে নিশ্চিত, কেউ কি বলতে পারবেন? না। যেটা খেয়েছেন এটা আপনার, ড্রামে যে 48 কেজি আছে এটা যারা বেঁচে থাকবে তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা তুমি খেয়ে শেষ করে ফেলেছো এটা তোমার। 2, যেটা তুমি পরে জীর্ণ করে ফেলেছো এটা হলো তোমার। আপনার প্যান্ট, পুট, টাই, শার্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার, পাঞ্জাবি, এগুলো যদি ভালো থাকে, বাহিরে যদি শুকাতে দেন, তুলতে একটু দেরি হলে গাঁজাখোর চুরি করবে। এটাই বাস্তবতা। জুতা স্যান্ডেল ভালো হলে মসজিদের বাহিরে খুলে রেখে মসজিদে ঢুকেছেন, সালাত আদায় করে বের হয়ে এসে দেখছেন নতুন জুতার জোড়া নেই। কে নিয়েছে? গাঁজাখোর চুরি করেছে। তার মানে আপনার যে জামা কাপড় ছিঁড়ে গেছে, এটা যদি কিয়ামত পর্যন্ত বাহিরে থাকে, এটা কেউ হাত দিয়ে স্পর্শ করবে না। যেটা কেউ স্পর্শ করবে না সেটা আপনার, নবী বলেছেন। 3, যেটা আপনি খরচ করে শেষ করে ফেলেছেন এটা আপনার। অগ্রণীতে যেটা আছে এটা আপনার নয়, যমুনাতে যেটা আছে এটা আপনার নয়, জনতাতে যেটা আছে এটা আপনার নয়, অ্যাসোডে যেটা আছে এটা আপনার নয়, ঠ্যাঙ্গামারাতে যেটা আছে এটা আপনার নয়, গ্রামীণ ব্যাংকে যেটা আছে এটা আপনার নয়। যত ব্যাংক ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট আছে এটা আপনার নয়। মরে যাবেন, দেখবেন এরপরে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হবে। আজকের কথা বলছি, আমার প্রতিবেশীর কথা। 2টার সময় জানাজা পড়ালাম, লোকটা মারা গেছে, এক ছেলেকে জমি লিখে দিয়ে, আরো ছেলে আছে। আজকের ঘটনা, আজকের মাটি দেওয়া হলো মেজ ছেলের ঘরের দরজাতে। কেন? আর 2 ছেলেকে জমি দেয়নি, তাদের যে আমাদের ভাগ যেখানে আছে সেখানে মাটি দিতে দিব না। বোঝাতে পারে? আক্ষেপ করে বললাম, ইউটিউবে দেখেছিলাম ঢাকার মতো জায়গাতে 3 ভাইয়ের জমি এক জায়গাতে, এক ভাই মারা গেছে, তারও জমি আছে, কিন্তু এই জায়গাতে মাটি দিতে দিবে না আর 2 ভাই। কেন? এখানেও যদি তার ভাইকে মাটি দেওয়া হয়, কোনদিন যদি এই জমি বিক্রি করা লাগে, কবর থাকার কারণে বেশি দাম পাবে না। তাই হাসতেছেন কেন? আমি বোঝাতে চাচ্ছি, এই সম্পদ আমার আপনার জীবনের জন্য বিপদের কারণ, কোনো উপকার হবে না, এর বাস্তবতা বোঝাচ্ছি। আপনি তো অন্ধ, আপনি তো গোড়া, আপনি তো কোরআন হাদিস বুঝতে চান না। জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি। বাপ মারা গেছে, ছেলে মেয়েরা ঝগড়া। কেন? জমি আগে বন্টন হবে, তারপরে মাটি দেওয়া হবে। দেখেন না, দেখেন না? কিন্তু সংশোধন কই হয়েছে? হতে পেরেছে না। এজন্য আপনাকে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা তুমি খরচ করে শেষ করে ফেলেছো এটা তোমার। ব্যাংকে যেটা জমা রেখেছো, দোকানের যে মালামাল, বাড়িতে যে অলংকার, তোমার যে জমির দলিল আদিল্লা আছে, এটা তোমার। কথা বলে, এটা তোমার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরে নেওয়া হয়, তার সাথে যায় 3টি জিনিস। ইয়াতবাগুল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের সাথে যায় 3টি জিনিস। 1, আহলুহু, মাইয়াতের পরিবার। 2, মালুহু, মাইয়াতের সম্পদ। 3, আমালুহু, মাইয়াতের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি যখন মারা যাব, আমাদের সাথে কবরে যাবে আমার আপনার 3টি জিনিস। 1, আমার আপনার পরিবার। 2, আমার আপনার সম্পদ। 3, আমার আপনার আমল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি জিনিসের দুইটি ফিরে আসবে, একটা সাথে থাকবে। যেই দুটি ফেরত আসবে তার একটা হলো আমার আপনার পরিবার। বুকে হাত দিয়ে বলেন, কতদিন ঢাকাতে রিক্সা চালিয়েছেন, কতদিন রাজশাহীতে রিক্সা চালিয়েছেন ছেলের ভবিষ্যৎ ভাঙার জন্য, কতদিন হাড় ভাঙা পরিশ্রম করেছেন জমিনে ধান কাটতে গিয়ে, বুক তৃষ্ণাতে ফেটে যাওয়ার উপক্রম, এক গ্লাস পানি পাননি। কথা বলেন, আজকে যেই সন্তানের জন্য এত কষ্ট করেছেন, যেই স্ত্রীর জন্য এত কষ্ট করেছেন, কষ্ট মানে আপনি আপনার যে স্ত্রীকে নিয়ে সংসার করছেন, প্রাইমারিতে থাকতে তার সাথে সম্পর্ক, প্রাইমারি হাই স্কুল কলেজ জীবন কেটেছে, বিবাহ হয় না, দুই পরিবার জানাজানি হলো, আপনাদের মধ্যে সম্পর্ক আছে, মেনে নিচ্ছে না, আপনারা আত্মহত্যার হুমকি দিলেন, দুইটা জীবনকে বাঁচানোর জন্য বিবাহ দেওয়া হলো। বিবাহিত জীবন চলছে 50 বছর, 50 বছরের প্রত্যেকটা দিন রাত স্বামী স্ত্রী একসাথে থেকেছেন, একই ঘরে, একই খাটে, একই বিছানায়, একই বালিশে ঘুমিয়েছেন। আজকে সকালে আপনি মারা যাবেন, দুপুরে মাটি দেওয়া হবে, সন্ধ্যাতে এই বউ বলবে যেই ঘরে আপনি মারা গেছেন ওই ঘরে একা থাকতে যেন কেমন কেমন। বলেন, আর বলেন আপনার পৃথিবীতে কে আছে যাকে মৃত্যুর হুমকি দিয়ে বিবাহ করেছেন? 50 বছরের কোন এক রাত আপনি ছাড়া সে থাকেনি, সে ছাড়া আপনি থাকেননি, অথচ আজকে আপনি সকালে মারা গেলেন, দুপুরে মাটি দেওয়া হলো। এই বউ আপনার সন্ধ্যাবেলায় ননদকে ডেকে বলছে, শাশুড়িকে ডেকে বলছে, যাকে ডেকে বলছে, মাকে ডেকে বলছে, খালা চাচিকে ডেকে বলছে, আরে যেই ঘরে ছিলাম এই ঘরে থাকতে কেমন যেন ভয় ভয় হচ্ছে। তার মানে যেই ঘরে আপনি মারা যাবেন ওই ঘরে আপনার বউ 1 ঘন্টাও থাকতে চাচ্ছে।